আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলায় একটু বারান্দায় আসলাম একটু বৃষ্টি বিলাস করতে আর একটু গরম ধোয়া ওঠা চা খেতে। যেহেতু দুষ্টুটার আজকে এক্সাম ছিল না, ওদের এবার হচ্ছে এক্সাম নিচ্ছে একদিন পর পর, একদিন স্কুল অফ থাকবে আরেকদিন হচ্ছে এক্সাম থাকবে। তো বৃষ্টিটা দেখে মনটা মনে মনে শান্তি পেলাম যে হচ্ছে যাক, বৃষ্টিটা দিয়েছে, এক্সাম নাই। কারণ হচ্ছে এক্সাম থাকলে খুবই প্যারা লাগে আমার কাছে তাকে নিয়ে বের হতে, যে সে ভিজে যাবে এই টেনশন। আর এক্সাম না থাকলে তো না গেলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, বারান্দায় কিছুক্ষণ সময় কাটিয়ে এসে তার সাথে একটু দুষ্টুমি করছিলাম। তারপরে তাকে বললাম যে কী ব্যাপার, তোমাকে না লিখতে দিয়ে আসলাম, তুমি কেন এখানে হচ্ছে গাড়ি নিয়ে খেলাধুলা করছো? তো সে আমাকে বলছিল, মাম্মা আমি লেখা ফিনিশ করে এসেছি, আমি এখন 5 মিনিট একটু ছুটি নিয়ে খেলবো। তো যাই হোক, আর কিছু বললাম না, কারণ যেহেতু লেখা শেষ করে এসেছে। আর হচ্ছে এখন সে আমাকে বুঝাচ্ছে গাড়ির ফাংশনগুলো, এত বড় একটা দুষ্টু। তো আজকে সকাল থেকে খুবই রিল্যাক্স মুডে ছিলাম, কারণ হচ্ছে রান্নাবান্না কিছুই ছিল না। তো গতকালকে ভাই চিকেন বিরিয়ানি দিয়ে গিয়েছিল, সেটা খাওয়া হয়নি। তো আজকে খুব আরামসে করে দিন পার করলাম, কারণ আলহামদুলিল্লাহ, কারণ রান্না একটা বড় পেরেশানি মেয়েদের লাইফের, তাই না আপুরা? কারণ একবেলা রান্না করা শেষ করলেই মনে হয় যে পরের বেলা কি খাবো, কি রান্না করব, কি আছে ফ্রিজে, কি আনতে হবে, এটা যে কত বড় একটা টেনশন। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দুষ্টুটাকে আবার লিখতে বসিয়ে দিলাম। তো লেখাটিকা শেষ করছে। তো বললাম যে তুমি আজকে কি খাবে? তো সে আমাকে বলল যে সে পিঠা খাবে। সেদিন নাকি দেখেছিল একটা শপে, সে পিঠা দেখে এসেছিল। তো নিচে থেকে বলে তারপরে হচ্ছে তাকে হচ্ছে পিঠাগুলো আনিয়ে দিলাম। তো সে খুব খুশি হলো। তো যাই হোক, বৃষ্টি হলে এই একটা সমস্যা, রাতের বেলা হুটহাট সন্ধ্যা থেকে বৃষ্টি আসে। তো কি করলাম, গতকাল সন্ধ্যায় কাপড়গুলো সব এভাবে করে মেলে দিয়েছি, কারণ বারান্দায় রাখলে তো হচ্ছে সব ভিজে যাবে। তো তারপরে রুমের বেড কভার চেঞ্জ করে দিলাম, সব কিছু চেঞ্জ করে দিয়ে ঠিকঠাক করে রেখে এসে দেখি এই দুষ্টুটা পিঠা কমপ্লিট করেনি। সে পিঠাটাই যে অর্ধেক রেখে দিয়েছে, বলছে আর খাবো না। মানে একটা আস্ত দুষ্টু বাবু, খাওয়া দাওয়া এত অনীহাতার। তারপরে একটু ছুটি চাইলো, দেখেন এখানে কি অদ্ভুত সাজে সেজেছে। আমি বললাম, এটা কি সেজেছো? তো সে বলছে, আমি হচ্ছে পুলিশ অফিসার, আমি হচ্ছে আন্ডার কভার অফিসার। তা আমি বললাম, এগুলো কী পরেছো তুমি? অদ্ভুত, আমার হাতের হচ্ছে ব্যান্ডেজ পরে নিয়েছো। পরে বলছে, এগুলো হচ্ছে স্যুট পরেছি, এগুলো হচ্ছে আমার ইউনিফর্ম। তো যাই হোক, এই দুষ্টুটার সাথে দুষ্টুমি করতে করতে তো সময় কখন চলে যায় টেরই পাই না। আমি বললাম যে এক্ষুনি লিখতে বসো, আবার বাকি লেখাটা তুমি কমপ্লিট করো। পরে বললো যে ঠিক আছে মাম্মা, খুবই মন খারাপ নিয়ে বলেছে। তো যাই হোক, সে লিখতে বসেছে, আর আমি নামাজটা শেষ করে এসে একটু চা খাচ্ছিলাম, একা নিরিবিলি বসে আছি। মাঝে মাঝে একা বসে থাকতেও ভালো লাগে আসলে, আমার কেন জানি না, কিন্তু বসে থাকি আমি মাঝে মাঝে একা। তো যাই হোক, হচ্ছে দুষ্টুটার জন্য ম্যাঙ্গো কেটে দিলাম, ম্যাঙ্গো এনেছি, সে মহা খুশি। তবে ম্যাঙ্গোটা আরেকটু পরে, আরও 1-2 দিন পরে খেলে ভালো লাগতো, কিন্তু সে খুবই এক্সাইটেড, সে হচ্ছে ম্যাঙ্গো খাবে। তো যাই হোক, কেটে দিলাম। আমটা একদমই হচ্ছে টক ছিল। তো তারপরে সন্ধ্যার নাস্তা দিলাম তাকে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।